আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ১৩টি আমল অথবা দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যত বাসনা আছে সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি তার মনের আশাগুলো পূরণ করাইতে চায়, আজকের ভিডিওটি যেন সে সম্পূর্ণ দেখে। এমন ১৩টি দোয়া ও আমলের কথা বলবো, যে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে মোহাব্বত করে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে শুধু এই বৃহস্পতিবারই না, প্রতিদিন এই আমলগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এটা কোন ব্যক্তি যে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় যখন জীবিত ছিল রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে, অর্থাৎ একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। দয়াময় রব্বুল আলামিন এই আমলটাকে এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব, কত কষ্টদায়ক বস্তু আমরা পড়ে থাকতে দেখি। আমরা যদি সেগুলো রাস্তা থেকে একটু সরিয়ে দেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় কলার এই খোসা দেখি, তারপর ইটের টুকরা দেখি, কাঁটা দেখি, বিভিন্ন ডাল পড়ে থাকতে দেখি, বিভিন্ন গর্ত হয়ে থাকতে দেখি। এগুলো যদি সারিয়ে দেই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকেও এমন মর্যাদা দিলেও দিতে পারেন। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি যখন মেরাজে গেলেন, তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ে হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এটা কোন ব্যক্তি যে জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, তুমি এটা কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। নবীজি দুনিয়া আসলেন মেরাজ থেকে। আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ, একটি আমল আমি করি। যখনই আমি ওযু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখনই ওযু করে মসজিদে আসব, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। এছাড়াও মহিলারা যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, ওযু করে নামাজের জন্য যাবেন, সাথে সাথে নামাজের মুসলায় দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন।
আল্লাহ চাইলে আপনাদেরকেও এমন মর্যাদা দিতে পারেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবার বলছি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি এই কথা বলবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা দৈনিক 100 বার বলতে পারবে তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সৃষ্টির যত কিছু আছে সব কিছু যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, এই দুনিয়াতে যত কিছু দেখতে পাও সব কিছু যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। সে যখনই মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি কোনটা? প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত, আর সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর
আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, অর্থাৎ ৬ষ্ঠ নম্বর দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ অবশ্যই বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ৭ম নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির কাছে একজন এতিম ছিলেন। নবীজি ওই এতিমকে মাথায় হাত বুলাইলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ও নবী, এই যে আপনি এতিমকে কাছে পাওয়ার পর এতিমের মাথায় হাত বুলাইলেন, এতে করে কি সওয়াব পাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায়, যদি সে ওই এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিও, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই এতিমকে কাছে পাইলে একটু আদর যত্ন করব, এছাড়াও হাতটা মাথায় বুলিয়ে দেব। আল্লাহ অবশ্যই আমাদেরকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। কারণ এতিমের অনেক দাম, অনেক মান। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এতিম। তিনি জন্মের ৬ মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আবার জন্মের ৬ বছর পর ওনার মা আমিনা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো প্রিয় দর্শক, আমার মায়ার নবী বহু কষ্টে তিনি বড় হয়েছেন। তো তিনি এতিমের মান, এতিমের সম্মানকে রেখেছেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এতিমের সাথে কখনোই খারাপ ব্যবহার করিও না। যদি এতিমকে কাছে পাও, তাহলে তার মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিও। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই আমলের কথা বলবো, নবীজির সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি ওই সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তো ছিল আমলের জন্য পাগল পারা। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি কেউ 2 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করতে পারে,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত এই সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসতে পারে, তাহলে রব্বুল আলামিনও তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন বড় দামি একটি সূরা। জান্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠে সূরাতুল ইয়াসিন আমাদেরকে তিলাওয়াত করে শোনাইবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সূরাতুল ইয়াসিন শুধু একবার পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবম নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না? যদি সে আমল তোমরা করতে পারো, তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তো ছিল আমলের জন্য পাগল পারা। ওনারা বললেন, হ্যাঁ নবী বলুন, কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার, অর্থাৎ একবার হলেও বেশি পড়বে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করতে পারে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দশম নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 11 নম্বর আমল হলো সুবহানাল্লাহ বেশি বেশি পরিমাণে বলা। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ রোপণ করেন, ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সর্বশেষ নাম্বার আমল হলো বেশি বেশি বলা আলহামদুলিল্লাহ। তাই আমরা এই 12টি আমল অথবা দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের পক্ষ থেকে জান্নাতকে চেয়ে নেব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী মনে হবে। যদি উপকারী মনে হয়
প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না।